যদি নিজেকে মূল্যবান মনে না করি, অপরজন আমাকে কিভাবে মূল্যবান মনে করবে? আমরা অনেক সময় অপরের প্রশংসা বা অর্জন দেখে ভুলে যাই নিজের দোষ ত্রুটিগুলো, নিজের অর্জনগুলো। কখনো কি ভেবে দেখেছি আমরা যে এই নিজেদের মধ্যে নিজেরা যদি নিজেকে মূল্যবান মনে না করি, অপরজন আমাকে কিভাবে মূল্যবান মনে করবে? তো বন্ধুরা, আজকে কিভাবে নিজেকে মূল্যবান করা যায়, নিজেকে সফল করা যায়, আর্থিক স্বাধীনতা পাওয়া যায়, জ্ঞানের দিকে নিয়ে নিজেকে সমৃদ্ধ করা যায়, সেজন্য যে বন্ধুরা ইতিমধ্যে এই ভিডিওটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে স্যালুট, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রশংসা করতে পারি না, নিজেদের আত্মতৃপ্তি সেটাকে আমরা সেলিব্রেট করতে পারি না। অপরজন যে যা কিছু করেছে সেটার দিকে আমরা দৃষ্টিপাত করি বেশি। এখানে নিজেদের অর্জনগুলো সেলিব্রেট করতে হবে। নিজেদের কোন জায়গায় দুর্বলতা আছে বা কোনটা করলে আমি সামনের দিকে এগোতে পারবো, সফলতার দিকে এগোতে পারবো, আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারবো, জ্ঞান এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমরা শুরু করছি। আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে নিজেকে কিভাবে সমৃদ্ধ করা যায়, নিজেকে কিভাবে আর্থিকভাবে স্বাধীনতা আনা যায়, নিজের জন্য নিজেকে কিভাবে জ্ঞান এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য অপেক্ষা করা। নিজেকে মূল্যায়ন করা মানে অপরকে অবমূল্যায়ন করা না, নিজের জ্ঞান, বুদ্ধি এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করা। তো বন্ধুরা, প্রথমে আসি আমরা কিভাবে নিজেকে ভালোবাসতে পারবো। নিজেকে ভালোবাসতে হলে নিজেকে সমৃদ্ধ করতে হবে, বই পড়তে হবে, নিজেকে স্কিল বানাতে হবে, নিজেকে নতুন কিছু শিখতে হবে। মনে রাখতে হবে জ্ঞানী শক্তি, আর্থিক স্বাধীনতা। নিজেকে যদি আর্থিকভাবে স্বাবলম্বী করতে চাই, আমি মনে করলেই হবে না যে আমি ধনী হতে চাই। এর সাথে আমার কাজ করতে হবে। নিজের জ্ঞান, প্রজ্ঞা, মেধা এটা কাজে লাগিয়ে অন্যজনের কাছে গ্রহণযোগ্য করা না, নিজের কাছেই নিজের গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেলে অন্যজনও সেটাকে গ্রহণযোগ্য মনে করবে। তো আর্থিক স্বাধীনতার জন্য আমরা কি কি করতে পারি? আমরা নতুন কিছু শিখতে পারি, নতুন স্কিল শিখতে পারি, যেটা আমাকে সামনে আমার কাজে লাগবে, আমার অর্থনৈতিক স্বাধীনতা দিবে। নিজের প্রতি যত্নশীল হওয়া মানে নিজের দক্ষতা বাড়ানো, নিজের আত্মবিশ্বাস বাড়ানো। নিজের আত্মবিশ্বাস বাড়লেই সবকিছুই সম্ভব হবে। তোমার দক্ষতা বাড়বে, তোমার দক্ষতা বাড়লে তোমার মনের আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। স্বাস্থ্য, সুস্থ থাকতে পারলেই নিজেকে সামনের দিকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমার সুস্থতার জন্য তোমার পর্যাপ্ত ঘুম দরকার, ব্যালেন্স ডায়েট দরকার, নিয়মিত শরীর চর্চা দরকার। কখন তুমি শরীর চর্চা করবে সেটা তুমি ঠিক করবে, ঠিক করেই তুমি তোমার শরীরকে মজবুত করতে পারবে। তোমার শরীর ঠিক থাকলে তোমার মনও সতেজ থাকবে। যেখানে সুস্থ শরীর সেখানে সুস্থ মন থাকে। তুমি তোমার কাজের প্রতি মনোনিবেশ করতে পারবে, আর এতেই তোমার নিজের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা তুমি তৈরি করে নিতে পারবে। তোমাকে গিয়ার আপ করতে পারবে, তোমাকে সমৃদ্ধ করতে পারবে। নিজের প্রতি সচেতন হও, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। তুমি সুস্থ থাকলে সবকিছুই সম্ভব। তাহলে বন্ধুরা, আজ থেকেই পদক্ষেপ নাও। নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, নিজেকে অন্যজনের কাছে কিভাবে দামি বানাবে, নিজেকে কিভাবে সমাজের কাছে গ্রহণযোগ্য বানাবে, তোমার প্রথম পদক্ষেপ তুমি আজকে থেকেই নাও। নিজের মনকে প্রশিক্ষণ দাও, দক্ষতা বাড়াও, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই একটা সুন্দর জীবনযাপন আশা করি। সেটা আশা করা খুবই স্বাভাবিক। এটা করতে গেলে নিজেকে কিছু অর্জন করতে হয়। আজকে তোমাকে যারা অবমূল্যায়ন করছে, একসময় তারাই তোমাকে মূল্যায়ন করবে, তারাই তোমার পিছনে ঘুরঘুর করবে। আজকে তোমাকে যে দাম দিচ্ছে না, আগামীতে তুমি মূল্যবান হলে তোমাকে দাম দিবে। এটাই দুনিয়ার নিয়ম। আজকে তোমাকে চিনছে না, আগামীতে তোমাকে চিনবে। তোমার নিজের প্রতি তোমার নিজের আত্মবিশ্বাস থাকে, নিজের দক্ষতা থাকে, নিজের জ্ঞান থাকে, এগুলোই তোমাকে অন্যজনের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। তো তুমি বন্ধুরা, তোমরা আমার আজকের যে কথাগুলো সেগুলো যদি তুমি মনে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে, নিজেকেই শেখাতে পারবে সমাজকে যে আমিও পারি, আমাকে পারতে হবে, আমি পারবো। এই প্রতিজ্ঞা নিয়ে চলতে থাকো, ইনশাল্লাহ তোমার বিজয় হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো তোমার প্রিয় বন্ধুকে। আর আমার বলা কথাগুলোর মধ্যে কোন অংশটুকু তোমার কাছে মূল্যবান মনে হয়েছে তুমি তোমার কমেন্টসে জানাও।
তোমাদের জন্য সাফল্য কামনা করছি। ভালো থেকো বন্ধুরা, শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।